আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা অনেকেই বিভিন্ন রকমের ব্যথায় ভুগি, ভাতের ব্যথা, জয়েন্টে ব্যথা। আমরা অনেক ঔষধ খাই, কিন্তু আমরা ঔষধ খাবার পরে একটু সাময়িক সময়ের জন্য সুস্থ থাকে, আবার ব্যথা হয়। এই ব্যথা থেকে আমরা চিরতরে মুক্তির জন্য ছোট্ট একটি আমল যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সকল ধরনের ব্যথা থেকে আপনাকে আমাকে রক্ষা করবেন। আমাদের ব্যথা বিভিন্ন রকমের হতে পারে। আমরা যদি আজকের এই হাদিসে বর্ণিত যে আমলটি আপনাদের সামনে আমি বলবো, সেটা যদি আমরা করতে পারি, ব্যথার জায়গায় হাত রেখে 3 বার বিসমিল্লাহ বলে যদি আমরা ওই দোয়াটি 7 বার পাঠ করি, তাহলে সকল ধরনের ব্যথা মিনিশেই আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবেন। ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ ব্যাপারে অনুযোগ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হাতটি ব্যথার জায়গায় রাখো, এরপরে 3 বার বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। অর্থাৎ তোমার ব্যথার জায়গায় আমাদেরকে হাত রেখে এইভাবে, এখানে আমার আপনার ব্যথা, এইখানে হাত রাখলাম, এরপরে বললাম বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। 3 বার আমরা বলবো। এরপরে যে দোয়াটি আমরা 7 বার বলবো, সেই দোয়াটি হচ্ছে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আপনারা আমার সঙ্গে সঙ্গে কয়েকবার পড়ুন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটি আমরা 7 বার পড়ব ব্যথার উপর হাত রাখা। তাহলে ইনশাআল্লাহ মিনিশেই আমাদের ব্যথা ভালো হয়ে যাবে। অথবা যে রাত্রে আপনি আমলটি করে ওখানে মালিশ করবেন, একটু ডলাডলি করবেন, এই দোয়াটি পড়ে সাথে সাথে ভালো না হলেও হয়তো বা রাত্রে ঘুমাবেন, সকালবেলা উঠে দেখবেন ব্যথা শেষ হয়ে গেছে। এভাবে একদিন আমল করার পরে যদি দেখেন না ব্যথা ভালো হয় না, আরও কয়েকবার করুন, ইনশাআল্লাহ আপনার ব্যথা চিরতরে দূর হয়ে যাবে। আমরা এই আমলটি করব। বর্ণনাকারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমনটাই করলাম, এটা আমার ব্যথা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নাহ মোতাবেক এই আমলটা করব। এটার নাম রুকাইয়া, ইসলামী চিকিৎসা পদ্ধতি। রুকাইয়া বলা হয় ঝাড়ফুঁকে, ইসলামে বলা হয় রুকাইয়া। আজকে আমরা এই রুকাইয়াটা যদি নিয়মিত করি, অর্থাৎ এই আমলটা যদি আমরা নিয়মিত করতে পারি, ব্যথার উপর যখনই ব্যথা অনুভব করবেন আপনি, সাথে সাথে ব্যথার উপর আমরা হাত রাখবো। এরপরে 3 বার বলবো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এরপরে 7 বার আমরা দোয়া পড়ব আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটা আমরা 7 বার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার রসুলের এই হাদিসটি মিথ্যা না, এই দোয়াটি মিথ্যা না। আমরা যদি আমল করতে পারি, তাহলে আমাদের শরীর থেকে ব্যথা দূর হয়ে যাবে। আজকে আমরা যে ব্যথার কারণে ঘুমাতে পারি না, আশা করি এই আমলটা আমরা করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহামারী ব্যথা থেকে আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি গুরুত্ব সহকারে, বিশ্বাস এবং ইয়াকিনের সহিত সকলকে করা তৌফিক